হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব সাদের লাউ দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব। শীতকালে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে খেতে। এখন লাউটা চিলা হয়ে গেলে এখন ছুরি দিয়ে কেটে নিব। লাউগুলোকে টুকরো টুকরো করে নিব। তারপরে আর লাউগুলো আর ধুবো না, কাটার আগে লাউ ধুয়ে নিলাম ভালো করে। কাটার আগে না ধুয়ে নিলে লাউ থেকে অনেক পানি বের হয়। তারপরে চুলাতে একটি প্যানেতে গরম তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, তারপরে একটু দিয়ে দিব রসুন বাটা। সবগুলো দিয়ে ভালো করে একটু তেলে ভেজে নিতে হবে। হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজগুলো। ভালো করে ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিব ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো হালকা তেলের মধ্যে একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিব 1 চামচ লবণ দিয়ে হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একটু দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া। সবগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিব ধুয়ে রাখা লাউগুলো দেওয়ার পরেও একটু ভালো করে আলতোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পরে লাউগুলো যাতে মশলার সাথে ভালো করে মিশে যায় এমনভাবে নেড়ে ছেড়ে নিলাম। তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপরে একটু সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10-15 মিনিটের মতো রান্না করে নিব। মাঝে মাঝে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া দেওয়ার পরে দেখি ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে লাউটা। তারপরে দিয়ে দিলাম কুচি করে ধনিয়া পাতাগুলো। দেখ, এখন আমাদের লাউ রান্না শেষ।